প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের 5 মার্কস, 10টা দাগ নাম্বার থাকে এ থেকে যে পর্যন্ত। 10টার মধ্যে 10টাই লিখতে হয়। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে কমপ্লিটিং সেন্টেন্সে। অনেকেই বলেছো যে বুঝতে অসুবিধা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তো খুব খেয়াল করে ভিডিওটা দেখবে। আশা করি সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সে চলে আসি। প্রথমেই আসি সো দ্যাট। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট একই রকম। এর মানে হলো যেন বা যাতে, যেন বা যাতে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সো দ্যাট এর আগের একটা অংশ, সো দ্যাট এর পরে একটা অংশ। সো দ্যাট এর আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে সাবজেক্ট, এর পরে ক্যান বা মে হবে। সো দ্যাট এর আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট এর পরের অংশে ক্যান বা মে হবে। সো দ্যাট এর আগের অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট এর পরে কুড বা মাইট হবে। সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট হলো এত যে, এত যে। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্যাটের পরে ক্যান বা মে। দ্যাটের আগের অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরের অংশে কুড বা মাইট হবে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর মতো একই রকম। সিন্স। সিন্স মানে হলো কারণ বা যেহেতু। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্সের আগের অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু হলো উদ্দেশ্যে, উদ্দেশ্য বোঝাতে উইথ এ ভিউ টু বসে। উইথ এ ভিউ টু এর পরেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আবারও বলছি, উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। টু ডট ডট টু এতই যে, এতই যে। টি ডাবল ও টু এরপর একটা অ্যাডজেক্টিভ ফর্ম বসে, টু এর পরে মূল ভার্ব বসে। স্ট্রাকচার হলো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস মূল ভার্ব। যদি ফর থাকে মাঝে, ফর, এফ ও আর, টু অ্যাডজেক্টিভ, ফর অবজেক্টিভ কেস, টু ভার্বের প্রথম রূপ মানে হলো মূল ভার্ব। এখন আমরা বিস্তারিত চলে আসি। সো দ্যাট। অথবা যেন বা যাতে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট মানে হলো যেন বা যাতে।
হি রিডস মোর, সে অনেক পড়ে, যাতে সো দ্যাট হি ক্যান গেট গুড মার্কস, যাতে সে বেশি মার্কস পেতে পারে। আরেকটা লিখি, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড। এস হয়েছে হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য এস। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে। ক্যান বা মে। হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। সো দ্যাট এর আগে একটা অংশ, সো দ্যাট এর পরে একটা অংশ। সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট এর পরে সাবজেক্ট, এরপরে ক্যান অথবা মে। এখানে ক্যান অথবা মে হবে। যদি এটা পাস্ট টেন্স থাকে, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, যাতে কুড অথবা মাইট, সো দ্যাট হি কুড অথবা মাইট প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তো আশা করি সো দ্যাট ইন অর্ডার দ্যাট বুঝতে পারছো সবাই। বুঝতে পেরে এখন আমরা চলে আসি সো ডট ডট দ্যাট। এত যে, এত যে, he is so small, he is so small that he cannot carry the box. He is so small, সে এত ছোট যে he cannot carry the box, সে বাক্সটি বহন করতে পারে না। He is so short, সে এত ছোট যে he cannot touch the fan, সে এত ছোট যে সে ফ্যান ছুঁতে পারে না। দ্যাটের আগে একটা অংশ, দ্যাটের পরে একটা অংশ। দ্যাটের আগে অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান বা মে। দ্যাটের আগের অংশে যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড বা মাইট। He was so
খেয়াল করো সবাই, দ্যাটের আগে পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, তাই দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড অথবা মাইট হবে। তো সে এত অসুস্থ ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারল না। আমরা এখন চলে আসি সিন্স। সিন্স মানে হলো কারণ বা যেহেতু। Five years have passed. Present tense. সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্ব টু। পাস্ট ইনডিফিনিট টেন্স, 5 বছর অতিবাহিত হয়ে গেছে, কারণ আমি শেষবার দেখেছিলাম। আই মিট হিম লাস্ট, আমি তাকে শেষবার দেখেছিলাম, এটা দিতে পারো। তো সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তো সিন্সের পরে হবে পাস্ট টেন্স। সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা হলো ভার্ব 3, ভার্বের তৃতীয় রূপ, মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো সিন্স, মানে হলো কারণ বা যেহেতু। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হলো উদ্দেশ্যে। উই রিড, আমরা পড়ি, উইথ এ ভিউ টু। আমরা পড়ি উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে। উই রিড, আমরা পড়ি, উই রিড আমরা পড়ি উইথ এ ভিউ টু উদ্দেশ্যে পাসিং দ্য এক্সাম। I went to Dhaka, আমি ঢাকা গেলাম উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। গেটিং এ জব, একটা চাকরি পাওয়ার উদ্দেশ্যে, একটা চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমি ঢাকা গেলাম। এই ধরনের বোঝাতে উইথ এ ভিউ টু বসে, উইথ এ ভিউ টু মানে হলো উদ্দেশ্যে।
এরপরে আমরা চলে আসি টু ডট ডট টু। টু ডট ডট টু হলো এতই যে, এতই যে, টু ডট ডট টু। He is too weak to walk. He is too weak to walk. Adjective বাদের প্রথম রূপ। এতই যে, টু ডট ডট টু, এতই যে। এটা লিখে The box is too heavy to carry. বাক্সটি এত ভারী যে বহন করা যায় না। একটু খেয়াল করো সবাই। টু এরপরে অ্যাডজেক্টিভ, যদি ফর থাকে ফরের পরে অবজেক্টিভ কেস, এরপরে টু, এরপরে ভার্বের প্রথম রূপ। তো দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু ক্যারি। বাক্সটি আমার জন্য এত ভারী যে বহন করতে পারি না বা বহন করা যায় না। তোমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আর সমস্যা হলে আমাকে ফেসবুক বা মেসেঞ্জারে জানাবে। আর কমপ্লিটিং বিষয়গুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে অনেক ভালো করতে পারো। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে সবাই।